অনুরাগের ছোঁয়ার আজকের জমজমাট পর্বের গল্পের শুরুতেই দেখা যায় দীপা, সোনা, সূর্য চারিদিকে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। দীপা বলছে, আমি কাল থেকে উপোস করে আছি, আর আজকে বাবা ভোলা মহেশ্বরকে আমার মেয়েকে ফেরাতেই হবে। আমি আমার মেয়েকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না। এই বলে সবাই রূপাকে খুঁজছে, রূপা রূপা বলে ডাকছে। অন্যদিকে রূপার খুব খিদে পেয়েছে, সে পাতা নিয়ে বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য। তখন সে মনে মনে ভাবছে, আজকে আমার খুব খিদে পেয়েছে, অনেক দিন পর এমন খিদে পেলাম। সেই ছোটবেলায় তুমি আটপেটা খেয়ে আমাকে খাইয়ে দিতে, আর আমিও কেমন বুদ্ধি করে খাবার বাঁচিয়ে তোমাকে খাইয়ে দিতাম। আজকে এখানে থাকলে হয়তো তুমি আমাকে খাইয়ে দিতে মা, কিন্তু যেই মা তাকে এত ভালোবাসতো সেই মাকে আজ সে ভুল বুঝেছে, এটা ভেবে কষ্ট পাচ্ছে। সে ভাবছে কিভাবে মা এমনটা ভাবলো। সে বুঝতে পারছে সে ভুল শুনেছে, আর ছোটোবেলায় সে এমনই ভুল করেছিল। তখনও অর্ধেক কথা শুনে বাবাকে ভুল বুঝে 5 বছর দূরে চলে গিয়েছিল, আজও তাই করলো। এদিকে রূপা যখন খিচুড়ি খাচ্ছিল তখন একজন পুলিশ ফোনে কথা বলছিল, আর সেটা দেখে সে ভয় পেয়ে উঠে চলে যায়। অন্যদিকে পালাতে পালাতে এক মহিলার সাথে ধাক্কা লাগে, যার থালাতে প্রসাদ ছিল আর একটি কলা পড়ে যায়। মহিলা বুঝতে পারে রূপার খিদে পেয়েছে, তাই বলে, ভগবানের প্রসাদ হিসাবে এটা খেয়ে নাও। রূপা সেটা গ্রহণ করে। এরপর সে এক জায়গায় বসে খেতে খেতে ভাবে, আমি কি কখনো বাড়ি ফিরতে পারবো না? কখনো কি মায়ের হাতে খাওয়া হবে না আমার? অন্যদিকে দীপা সূর্য রূপাকে খুঁজতে খুঁজতে পুলিশের সাহায্য চাইছে। দীপা বলে, আমার মেয়েকে খুঁজে বের করুন, আমি আপনাদের হাতে তুলে দেব। সূর্য পুলিশের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আমাদের মেয়েটা কেন পালিয়ে বেড়াচ্ছে স্যার? দীপা বলে, আমাদের মেয়ে পালানোর মেয়ে নয়, কিন্তু সবাই তাকে পালানোর দোষ দিচ্ছে, তাই সে আরও ক্রিমিনাল হয়ে যাচ্ছে। আমি ওকে বড় করেছি, আমি কি তাকে ক্রিমিনাল বানিয়েছি? এই নিয়ে দীপা সূর্যের মধ্যে তর্ক শুরু হয়। সোনা কান্নাকাটি করে বলে, তোমরা নিজেদের মধ্যে কেন এত ঝগড়া করছো? এটা কি খুব এখন দরকার? দীপা তখন শিব ঠাকুরের কাছে কি প্রার্থনা করতে থাকে, আমাদের মেয়েকে রক্ষা করো। এদিকে রূপা কাঁদতে কাঁদতে সামনে এক জটাধারী বাবাকে দেখে, সে তাকে জল দেয় এবং যা খেয়ে রূপা কিছুটা শান্তি পায়। সে বাবাকে বলে, তুমি আমাকে এসে বাঁচালে, না হলে আমি মরেই যাচ্ছিলাম। তখন সেই বাবা বলে, তোর অনেক পথ চলা বাকি আছে, তোর পালানো এখনও শেষ হয়নি। তুই শুধু সংসারে আটকে থাকলে চলবে না, তুই বিশ্ব সংসারের কাজে আসবি, অসহায় মানুষের সেবা করবি। এরপর সে রূপাকে একটি ধুতরার ফুল ও ফল দেয়। রূপা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে থাকে, বলে, বাবা তুমি কে? কিন্তু তখনই দেখে সেই বাবা কোথাও নেই। সে এদিক ওদিক খুঁজতে থাকে, ডাকতে থাকে, কিন্তু কেউ কোথাও নেই। বোঝা যায় স্বয়ং ভোলা মহেশ্বর তার কাছে এসেছিলেন, তাকে জীবনের পথ দেখিয়ে দিয়েছেন। রূপা ভাবে, কোনো অসহায় মানুষের সেবা আমি করব, কাকে সাহায্য করব?
এদিকে জয় একবার সূর্য, একবার দীপা, একবার সোনাকে ফোন করে চলেছে। তার বাবা বলে, কি রে রূপার কোনো খোঁজ পেলি? তখন জয়ের শাশুড়ি রত্নাদেবী বিরক্ত হয়ে বলে, এই রূপাটাকে সবাইকে জ্বালিয়ে মারছে, কাউকে শান্তি দিচ্ছে না। তখন প্রবীরবাবু বলেন, বাড়ির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনার কাছে মান সম্মানটাই বড় হলো? আপনি যা বলেছেন তা সুস্থ মানুষের কাজ হতে পারে না। এরপর সূর্যের বাবা রত্নাদেবীর কথাগুলি সহ্য করতে না পেরে আজকে লাবণ্য বেঁচে থাকলেও এই কাজটাই করতো। আমি লাবণ্যের ছবি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর একবার যদি আপনি আমার নাতনির সম্পর্কে খারাপ কথা বলেন তাহলে আপনাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এরপর সে ভগবানের কাছে রূপার জন্য প্রার্থনা করে। রূপা আবার শিব ঠাকুরের সামনে এসে বলে, আমি তোমার পুজো করতে জানি না, তোমার মন্ত্র জানি না, কিন্তু মনে হচ্ছে তুমি এসেছিলে আমার কাছে। সত্যি কি তুমি এসেছিলে? যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি সেটা মেনে নেব। এরপর দেখা যায় রূপা কালো কাপড় দিয়ে নিজেকে ঢেকে নিয়েছে যাতে কেউ চিনতে না পারে, কিন্তু সূর্য দীপারা তার একদম কাছাকাছি আসে, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তখন কিছু বদমাস ছেলে এসে রূপাকে ঘিরে ধরে। রূপা বুঝতে পারে তারা খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে, কারণ তারা পেছন থেকে গলায় ছুরি ধরে বলে, চুপচাপ চল। রূপা ভাবে, এরা মন্দিরের ভেতর কি করছে আর আমি কিভাবে এখান থেকে পালাবো? বাধ্য হয়ে সে তার সাথে যেতে থাকে। এদিকে দীপা চিৎকার করে রূপাকে ডাকছে, মনে হচ্ছে যেন তার মা এখানেই আছে, তার মা তাকে ডাকছে। রূপার সামনে তখনও পুলিশও রয়েছে, কিন্তু সে এত ভয়ে আছে যে সে কিছু বলতে পারছে না। গুন্ডারা তাকে পুরোপুরি ঘিরে ফেলে এবং গাড়িতে উঠতে বাধ্য করে। তখন দীপা রূপার সেই সাদা ওড়নাটা পরে থাকে এবং সবাইকে বলে, এই দেখো আমি বলেছিলাম না রূপা এখানেই আছে। এই দেখে দীপা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে রূপা ভাবতে থাকে, আমি এখন কি করব? সবার সামনে পুলিশ, পাশে গুন্ডারা, কোন দিকে যাব? ঠিক এই মুহূর্তেই এই পর্ব শেষ হয়ে যায়।